নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দুর্দান্ত স্বাদের আলু ফুলকপি দিয়ে তৈরি একটি রেসিপি। ঘরোয়া মশলা দিয়ে তৈরি সাধারণ এই আলু ফুলকপি রেসিপিটার সাথে একটা সিম্পল পেস্ট যোগ করে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন অনুষ্ঠান বাড়ির মতো অসাধারণ স্বাদের আলু ফুলকপির এই রেসিপি। এই রেসিপিটাকে বানিয়ে নেওয়া যতটা সোজা, খেতে হয় কিন্তু ততটাই অসাধারণ। সব কিছুর সাথে আজকের এই রেসিপিটাকে আপনারা সার্ভ করতে পারেন, তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকারও অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এর জন্যে এখানে আলু এবং ফুলকপিগুলোকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপরে তৈরি করে নেব একটি মশলা। তো এর জন্য একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি 5 থেকে 6 টুকরো মতো আদা। এর সঙ্গে দিয়ে দিলাম 3টি কাঁচা লঙ্কা ও 2টো মিডিয়াম সাইজের টমেটো। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। এর সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গোটা জিরে। সামান্য একটু জল অ্যাড করে এইভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। ফুলকপি এবং আলুগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য জলটাকে আগেই বসিয়ে দিয়েছিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপরে একে একে করে আলু এবং ফুলকপিগুলোকে দিয়ে দেব এই গরম জলের মধ্যে। তবে আলু এবং ফুলকপিগুলোকে কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, ঢেকে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। এর ফলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। তো দেখুন আমি এখানে 3 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে এগুলোকে নামিয়ে রেখে নেব। এই ফুলকপি এবং আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এর সঙ্গে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন প্রথমে আগে অ্যাড করে দেব ফুলকপির টুকরোগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে এখানে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। কয়েক সেকেন্ডের মতো ফুলকপির টুকরোগুলোকে ভেজে নেওয়ার পর এরপর এতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলোকে। আপনারা চাইলে আলু এবং ফুলকপিগুলোকে কিন্তু আলাদা করেও ভেজে নিতে পারেন। যেহেতু তেলের পরিমাণটা অনেকটাই বেশি আছে তাই আমি একসঙ্গে এগুলোকে ভেজে নিলাম। সামান্য আর একটু নুন এতে দিয়ে দেব। যেহেতু নুন জল দিয়ে সেদ্ধ করেছিলাম তাই নুনের পরিমাণটা আপনারা একটু দেখে নেবেন। যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন ফুলকপিগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর তেলটাকে কিছুটা কমিয়ে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো গোটা জিরে। ফোড়নে এখানে দিয়েছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটা এলাচ ও 2টো দারচিনি। কয়েক সেকেন্ডের মতো এইভাবে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এরপর এতে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটিকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটিকে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদার মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। সামান্য একটু বাটি ধোয়া জলও ওর মধ্যে দিয়ে দেব। এরপরে ভালো করে মশলাটিকে কষে নেব। তো দেখুন আমি এখানে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে মশলাটিকে কষে নিয়েছি। মশলাটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এরপর এতে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো। সামান্য একটু জল মশলার ভেতরে দিয়ে ভালো করে মশলাটিকে এইভাবে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার চারদিক থেকে তেলটা এইরকমভাবে একটু ছাড়া ছাড়া হয়ে আসে। আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মশলাটিকে কষে নিয়েছি। দেখুন মশলা চারিদিক থেকে তেলটা বেশ ছেড়ে এসেছে। এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলোকে। ভালো করে মশলার সাথে আলু ফুলকপিগুলোকে দিয়ে ভেজে নেব আরও মিনিট খানেকের মতো। এরপরে ঢেকে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। এই সময় তৈরি করে নেব সেই পেস্ট। এর জন্যে এখানে 5 থেকে 6 টুকরো মতো কাজু ও 2 টেবিল চামচের মতো পোস্তকে একটু জল দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে নেওয়া কাজু এবং পোস্তকে দিয়ে দিলাম একটি মিক্সি জারের মধ্যে। এর মধ্যে অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচের মতো পাউডার দুধ। এরপরে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখুন পেস্টটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। 3 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে আবারও সব কিছুকে ভালো করে একটু মিক্সড করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। গ্রেভিটা আপনারা কতটা রাখবেন তার উপর নির্ভর করে কিন্তু জলটা দেবেন। যেহেতু আলু এবং ফুলকপিগুলো আগে থেকে একটু সেদ্ধ করা আছে তাই খুব বেশি জল এতে দেব না। ঢেকে রেখে দেব মিনিট 3 মতো। 3 মিনিট পরে ঢাকনাটি খুলে নিয়ে
সমস্ত কিছু একটু মিক্সড করে নিয়ে চেক করে নেব আলু এবং ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আলু ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিলাম তৈরি করে রাখা সেই পেস্ট। সামান্য একটু জলও ওর মধ্যে অ্যাড করে দেব। সমস্ত কিছুকে ভালো করে এইভাবে একটু মিক্সড করে নিয়ে ফুটিয়ে নেব আরও 3 থেকে 4 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে। নুনটা চেক করে সামান্য আর একটু নুন এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু সামান্য একটু চিনিও দিতে পারেন। যেহেতু আমি পাউডার দুধটা দিয়েছি ওর মধ্যে একটু মিষ্টি ভাব থাকার কারণে আর চিনি কিন্তু এখানে দিলাম না। আমি এখানে আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। কোনো রকম ঢাকা না দিয়ে খোলা অবস্থাতে কিন্তু গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছিলাম। নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা ও হাফ টেবিল চামচের মতো ঘি। এরপরে ওপর থেকে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব, আর কিন্তু খুব বেশি সময় ফোটাবো না। তো দেখুন এরপরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দিয়েছি। ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম মিনিট 5 মতো। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই আলু ফুলকপির রেসিপি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই রকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো দেখুন দেখতে হয়েছে কতটা সুন্দর, খেতে হয় কিন্তু ততটাই অসাধারণ। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।